ইউনূস তারেক লন্ডন বৈঠকের আড়ালে বিএনপিকে ক্ষমতায় বসানোর একটা বন্দোবস্ত হয়েছে, এই প্রশ্ন অনেকে তুলছেন এবং ওই সন্দেহ অনেকে করছেন। এনসিপি বিষয়টা এভাবে দেখেই ডিল করছে। এনসিপি স্পষ্ট বলে দিয়েছে এটা একটা প্রতারণা। এই বৈঠক গণঅভ্যুত্থানের সাথে শহীদদের সাথে প্রতারণা। লন্ডনে বসে বাংলাদেশের নির্বাচন বিষয়ে কোনো সিদ্ধান্ত হতে পারে না। একটা ভ্যালিড কোশ্চেন যে বাংলাদেশের নির্বাচন হবে ফেব্রুয়ারিতে, রোজার আগে, এই সিদ্ধান্ত হবে লন্ডনে বসে কেন? বাংলাদেশ কি ভাঙলে নিচ্ছে? এরপরে অনিবার্যভাবে প্রশ্ন আসে যে বিএনপি তাদের অফিসিয়াল ফেসবুক পেজে প্রচারণা চালাচ্ছে যে ঐক্যমত হয়েছে রোজার আগে নির্বাচনের। যদিও আমি বারবার বলেছি যে রোজার আগে নির্বাচন হবে এটা নিশ্চিতভাবে বলা হয়নি, কন্ডিশনাল বলা হয়েছে, করা যেতে পারে। কিন্তু বিএনপি বলছে ঐক্যমত হয়েছে। আচ্ছা, ঐক্যমত হয়েছে কি দুইজনের মধ্যে? এটাকে ঐক্যমত? ইউনূস এবং তারেকের মধ্যে ঐক্যমত কি জাতীয় ঐক্যমত? কিন্তু কিন্তু জাতীয় ঐক্যমত হতে হবে। কারণ জাতীয় ঐক্যমত কোথায়? আমরা তো দেখতে পাচ্ছি ইউনূস যদি ধরে নেই যে রোজার আগে নির্বাচন, তাহলে এটা তো ইউনূস তারেক, এখানে তো অন্য কোনো পার্টি ছিল না। এটা জাতীয় ঐক্যমত হলে কিভাবে? তো দর্শক, এইটার প্রতিক্রিয়া বিএনপি কিভাবে জানাবে এই বৈঠকে, এটা নিয়ে বিএনপি প্রথমে বুঝতে পারছিল না। প্রথম দিকে একটু হতাশ হতাশ ভাব, তো পরে বিএনপি চিন্তা করলো যে না, এটাকে এমন ভাবে প্রেজেন্ট করতে হবে, বিএনপির একটা ক্রাইসিস দূর করতে হবে এর মধ্যে দিয়ে। কি সেটা? দেখেন, পিনাকি ইলিয়াসরা একটা পারসেপশন তৈরি করেছে যে বিএনপির যে অবস্থা তাতে বিএনপি ক্ষমতা আসতে পারবে না, বিএনপির অবস্থা খারাপ, বিএনপি ধ্বংস হবে। আমরাও এটা বলছি, আমরা ওই পারসেপশন তৈরি করেছি। এই জায়গাটায় মানুষ কাকে ভোট দেয়, এক্ষেত্রে একটা বিষয় যে অমুকে ক্ষমতায় আসবে, অমুক দল ক্ষমতায় আসবে, এরকম একটা নিশ্চয়তা থেকে ওই দলকে অনেকেই ভোট দেওয়ার সিদ্ধান্ত নেয়। একটা অংশ আছে ফিক্সড ভোটার, যে আমার দল যদি একটা ভোট পাই, একটা ভোট আমি দেবো, এরকম কিছু ভোটার আছে। আর একটা অংশ ভোটার আছে সুইং ভোটার, যারা ভোট দেয় যে দল ক্ষমতা আসবে তাদেরকে। অনেকে আছে যে বিএনপি কে পছন্দ করে বা চায় যে বিএনপি ক্ষমতায় আসুক, কিন্তু যখন তারা দেখে যে না, এই বিএনপি ধ্বংস হবে, ক্ষমতা আসতে পারবে না, অতএব এই বিএনপি কে ভোট দিয়ে লাভ, ভোট দিব না, এরকম একটা পারসেপশন তৈরি করেছিল পিনাকি ইলিয়াস, সোলাইমান এরা, যে যে না, এই বিএনপি ধ্বংস হবে, এরা তো ক্ষমতা আসতে পারবে না। চারদিক থেকে বিএনপির জন্য নেগেটিভ খবর, যে বিএনপির কোনো প্রত্যাশা পূরণ হয় না, কিছুই হয় না। এখন এই যে পারসেপশন, এটা পরিবর্তন করার একটা মোক্ষম হাতিয়ার হিসেবে নিয়েছে বিএনপি এই ইউনূস তারেক বৈঠক। মির্জা ফখরুল ইসলাম আলমগীর আনুষ্ঠানিকভাবে বিবৃতি দিয়ে জানিয়েছেন যে বৈঠকে বিজয়ী বাংলাদেশ, এই বৈঠকে বাংলাদেশ বিজয়ী। বিএনপির অ্যাক্টিভিস্টরা বলছে, যারা বলেছিল যে স্যার 5 বছর চাই, তারা এখন কোথায়? মানে তারা বিষয়টা এইভাবে প্রেজেন্ট করছে যে ইউনূস তারেক সমঝোতা হয়েছে, বিএনপিকে ক্ষমতায় দিয়ে দিবে, বিরোধী দল কি হবে এটা নিয়ে এখন ইখতিলাফ আছে, এটা নিয়ে জামাত এনসিপির মধ্যে টানাটানি হতে পারে, কিন্তু ক্ষমতায় বিএনপিকে বসিয়ে দিচ্ছে ইউনূস। এর মধ্যে দিয়ে ইউনূস এখন সেফ এক্সিট নিবে। প্রমাণ কি? দেখেন, যে ইউনূসকে 2 দিন আগে গালাগালি করলো যে তিনি নিরপেক্ষতা হারিয়েছে, তিনি পদত্যাগের নাটক করে, কত কিছু অসম্মানজনক কথা, এখন সেই ইউনূসকে বলছে বিএনপি যে তিনি অত্যন্ত দূরদর্শী, খুব ভালো। এর মানে একটা সমঝোতা হয়েছে, বিএনপি ক্ষমতায় বসিয়ে দিবে, যার বিনিময়ে ইউনূসের সেফ এক্সিট। সেটা ফেব্রুয়ারিতেই হবে, রোজার মধ্যেই শপথ হবে। আর বিরোধী দল কি হবে এটা নিয়ে এখন রাজনীতি, এরকম একটা মেসেজ বিএনপি দিতে চাচ্ছে। কিন্তু আমি বলছি, পাগলের সুখ মনে মনে, এত সোজা না, এইসব স্বপ্ন কিছুই পূরণ হবে না। ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না, সংবিধান সংস্কার করতে হবে বা সংবিধান প্রণয়ন করতে হবে, আওয়ামী লীগের বিচার করতে হবে, ব্যাপক সংস্কার করতে হবে, জাতীয় ঐক্যমত হতে হবে, স্থানীয় সরকার নির্বাচন হতে হবে, নির্বাচন কমিশনকে পরীক্ষায় পাশ করতে হবে, ছাত্র সংসদ নির্বাচন হতে হবে, রাজনৈতিক কালচার সুন্দর করতে হবে, বিএনপিতে শুদ্ধি অভিযান চালাতে হবে, সন্ত্রাস নির্মূল করতে হবে, লেভেল প্লেইং ফিল্ড লাগবে, তারপরে নির্বাচন। এত সোজা না যে ফেব্রুয়ারিতে। ইউনূসের বাপেরও শক্তি নেই, যদি ইউনূস এটা চায় না। কিন্তু বিএনপি এভাবে দেখানোর চেষ্টা করছে, না সমঝোতা হয়ে গেছে, আমরা ক্ষমতায় আসি, এখন বিরোধী দল কি হবে তারা ঠিক করো, ফেব্রুয়ারিতে নির্বাচন মানেই আমরা ক্ষমতায়। ইউনূস ভালো মানুষ, ভালো কাজ করেছে, এটা বিএনপি এইভাবে একটা পারসেপশন তৈরি করার জন্য চেষ্টা করছে। আমরা বিএনপির যে অফিসিয়াল স্টেটমেন্ট ইউনূস তারেক বৈঠকের ফলাফল বিষয়ে এটা একটু বিশ্লেষণ করবো। যে বৈঠকে বিজয়ী বাংলাদেশ, কিচ্ছু হয় না এই বৈঠকে। আচ্ছা, বৈঠক হয়েছে ইউনূস এবং তারেকের মধ্যে, এখানে বাংলাদেশ বিজয়ী হয় কিভাবে? একটা সর্বদলীয় বৈঠকে একটা ঐক্যমত হলে বুঝতাম যে না, বাংলাদেশ বিজয়ী হয়েছে, যে একটা জাতীয় ঐক্যমত হয়েছে। সর্বদলীয় তো বৈঠক না ভাই, দুইজনের বৈঠকে জাতীয় ঐক্যমতই না, এটা তো এনসিপি মানে না। চরমনাই আগেই প্রশ্ন ছুড়ে দিয়েছে যে এটা তো একটা দলকে বিশেষ গুরুত্ব দেওয়া, যদিও চরমনাই এই বৈঠক শেষে প্রতিক্রিয়ায় বৈঠক ইতিবাচক বলেছে, জামাত ইতিবাচক বলেছে, কিন্তু তরুণরা তো এটাকে অ্যাকসেপ্ট করছে না। এই বৈঠক নিয়ে প্রশ্ন তুলছে, এই বৈঠকে বাংলাদেশ বিজয় হয় কিভাবে? দলকে শুধু বিএনপি একা? সর্বদলীয় বৈঠক হলে আপনি এই কথা বলতে পারতেন। অতএব এই বিবৃতি এটা সঠিক নয়। এটা তাহলে এই কথা কেন বলছে? ওই যে পারসেপশন ক্রিয়েট করা, অলরেডি পারসেপশন হয়ে গিয়েছে বিএনপি ক্ষমতা আসতে পারবে না, এখন একটু বোঝানো, না না বিএনপি ক্ষমতা আসবে, বন্দোবস্ত হয়ে গিয়েছে, ইউনূস রাজি, কোনো সমস্যা নাই, বিরোধী দলকে হবে ঠিক করে। বিএনপি এইভাবে একটা ভাব দেওয়ার চেষ্টা করছে। এত সোজা না, রাজনীতি এত সোজা হিসাব না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান লন্ডন সফররত প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করেন। অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশ তাদের বৈঠক অনুষ্ঠিত হয়। আচ্ছা, সৌহার্দ্যপূর্ণ পরিবেশ হবে না, এটা কি মারামারি হবে নাকি? দুইজন পিওর ভদ্রলোকের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে, এখানে সৌহার্দ্য থাকবে, এটা সিম্পল হিসাব। তো এটাকে এত বড় করে দেখার কিছু নেই। তাহলে কি তারেক রহমান কি ইউনূসের সামনে পায়ের উপর পাতলে বসবে? তারেক রহমান কি বেয়াদব? না হ্যান্ডশেক করলে অন্যদিকে তাকিয়ে থাকবে, সালাম দিলে উত্তর দিবে না? এই সৌহার্দ্যপূর্ণ পরিবেশ ভাই, এটা তো ইউনূসের সাথে শেখ হাসিনা বৈঠক হলো, এখন ওইরকম হবে। এটা ওইরকম লন্ডনে বা এরকম একটা মিডিয়ার সামনে একটা বৈঠক হলে, এটা যার সাথেই যার বৈঠক হোক,
ইরানের প্রেসিডেন্টের সাথে নেতানিয়াহুর বৈঠক হলো, এখন এরকম সৌজন্যতা থাকবে? তারা তো ধাক্কাধাক্কি করবে না, দুইজন হেভিওয়েট ব্যক্তিত্ব। এটা তো অবাস্তব। তো এটাকে এত বড় করে দেখানোর পেছনে এই বৈঠকে আগামী রমজানের আগেই জাতীয় নির্বাচন আয়োজনের বিষয়ে যে ফলপ্রসূ ঐক্যমত হয়েছে, এই যে চালাকি ধান্দাবাজি, কিসের ঐক্যমত ভাই? ইউনূস কি নিশ্চয়তা দিচ্ছে? দেয়নি। আর ঐক্যমত হয়েছে দুইজনের মধ্যে ঐক্যমত, ওটাকে ঐক্যমতই বলে না। তা আপনি এটাকে ঐক্যমত বলছেন। আর রমজানের আগে এই বিষয়ে নিশ্চয়তা দেওয়া হয়নি, বলা হয়েছে করা যেতে পারে, কন্ডিশনাল। তা অনিশ্চয়তা কাটিয়ে দেশের মানুষের জন্য এনেছে স্বস্তির বার্তা, নতুন আশার আলো। পুরো বাংলাদেশের প্রত্যাশা ও প্রাপ্তির সংযোগ ঘটিয়ে, মানে পুরো বাংলাদেশ, বিএনপি মানে পুরো বাংলাদেশ, বুঝতে পারছেন জালিয়াতিটা। প্রাপ্তির সংযোগ ঘটিয়ে এপ্রিলের মতো অনাকাঙ্ক্ষিত সময় থেকে সরে এসে নির্বাচনের জন্য একটি যৌক্তিক সময়সীমা নির্ধারণের জন্য প্রফেসর ইউনূসকে জানায় আন্তরিক ধন্যবাদ। বিএনপি যে নাকে খত দিয়ে ডিসেম্বর থেকে এপ্রিলে গেছে, তারেক রহমান বলেছিল যে ডিসেম্বরই হতে হবে, 31শে ডিসেম্বর একদিন পরে হওয়ার সুযোগ নাই, সালাউদ্দিন বলেছিল। ওই জায়গা থেকে যে নাকে খত দিয়ে সরেছে, আরো নানান সংস্কারের বিষয় যে নাকে খত দিয়ে সরে এসেছে, বা মানে আপত্তি জায়গা থেকে সরে এসেছে, ওইটা বলেন না কেন? ইউনূস সরে এসেছে এটা বলেন। আর ইউনূস একা সরলে হবে? অন্য সবাই সরেছে, জাতীয় ঐক্যমত হয়েছে। তো এটা নিয়ে এত খুশি তো কিছু নেই। ইউনূসকে ধন্যবাদ জানাই, মানে সমঝোতা হয়ে গেছে, বিএনপি ক্ষমতায়, ইউনূস রাজি, এরকম একটা ভাব দেখানোর চেষ্টা করছে। তিনি জনগণের প্রত্যাশা উপলব্ধি করে সময় উপযোগী সিদ্ধান্ত নিয়েছেন, তা নিঃসন্দেহে প্রশংসার যোগ্য। তাহলে ডিসেম্বরের বিষয়ে জনগণের প্রত্যাশা ছিল না, তা আপনারা যে বলেছিলেন যে জনগণ ডিসেম্বর নির্বাচন চায়, ওটা ভুয়া ছিল, এবার ক্লিয়ার। আর সবার আগে বাংলাদেশের নীতিতে হৃদয় ধারণ করে জনাব তারেক রহমান বরাবরের মতো প্রমাণ করেছেন তার সর্বোচ্চ অগ্রাধিকার দেশের স্বার্থ, সার্বভৌমত্ব, স্থিতিশীলতা। সময়ের প্রয়োজনে দায়িত্বশীল ছাড় দিয়ে দেখিয়েছেন গণতন্ত্র প্রতিষ্ঠার পথযাত্রায় তিনি শুধু রাজপথের সর্বোচ্চ শক্তির নেতা নন, আলোচনার টেবিলে ইতিবাচক ডায়লগও সমানভাবে দক্ষ দূরদর্শী, মানে বিএনপি ক্ষমতা এনে দিয়েছেন। প্রধান উপদেষ্টা নো ওয়ান ইজ টু স্মল টু মেক আ ডিফারেন্স এবং নেচার ম্যাটার্স ভাইটাল পয়েন্টস ফ্রম দি গ্লোবাল মেজরিটি শীর্ষক দুটি বই ও একটি কলম উপহার দিয়ে তিনি রাজনৈতিক সৌজন্য ও জ্ঞান নির্ভর রাষ্ট্রচিন্তা নতুন ধারার সূচনা করেছেন। আমরা বিশ্বাস করি বৃহত্তম রাজনৈতিক দল অন্তর্বর্তী সরকার প্রধান এই সৌহার্দ্য সহমতের মধ্য দিয়ে জয় হবে গণতন্ত্রের, জয় হবে বাংলাদেশের, জয় হবে জনগণের ইনশাআল্লাহ। এখন প্রত্যাশা অন্তর্বর্তী সরকার নিজ অবস্থান অটুট রাখে, আগামী রমজান আগে নির্বাচন। আচ্ছা, এটা তো নিশ্চয়তা দেয়, এটা অটুট রাখার কি আছে? তো দর্শক বুঝতে পারছেন যে বিএনপি নিজেরা নিজেদেরকে ক্ষমতা এনে দিয়েছে। এগুলো ভুয়া, এগুলোকে বিশ্বাস করবেন না।